বাজেট পেশ হলো, ৪৮ ঘন্টা হতে চললো। এ নিয়ে নানা আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ চলছে। আপনার মূল্যায়ন কি? বাজেট তো একটা গতানুগতিক বিষয়, প্রত্যেক বছরই একবার করে আসে। এটা আলোচনা হবে, সমালোচনা হবে। আমাদের সংস্কৃতিতে যেটা আছে, রিজার্ভেন্সে যারা আছে তারা বলবে এটা একটা চমৎকার বাজেট। এবার নতুন শব্দ বললেন উনি, অর্থনীতির গণতন্ত্রায়ন হবে। তো আবার বিরোধী দলে যারা আছে, আসলে কার্যত বিরোধী দল তো নাই, একই দলের দুই অংশ তারা, জামাত জানাফা, এরা তো আর বিরোধী দল হিসাবে রোলে নাই। জামাত তো সবসময় বাজারদের অংশই ছিল। বাজেটটা বড় হয়েছে, সবাই বলে বড় বড় বাজেট হওয়া ভালো, স্বপ্ন ভালো থাকা, ইচ্ছা ভালো থাকা ভালো। বিষয়টা ঘটে তিনটে শব্দের উপর। একটা হইল রিজনেবল কিনা, যে এটা সব দিক বিবেচনায় কতটুকু রিজনেবল। দ্বিতীয়টা হইল যেখানে যাদের উপর যে ট্যাক্স ধরা হয় সেটা অ্যাফোর্ডেবল কিনা, তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা। আর এই দুইটার বাইরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ইমপ্লিমেন্টেবল কিনা, ওটা সবচেয়ে বড়। আপনি টাকা তো যে কোনো অঙ্কে যেভাবে হিসাব করতে পারেন করবেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে ওয়েদার ইউ উইল বি সাকসেসফুল অর নট। একটা প্রশ্ন বলা হয় যে রানিং বাজেট যেটা আছে সেটাতে তো এনবিআর এখনও 1,00,000 কোটি টাকা পিছিয়ে আছে, তাহলে আবার আরও বাড়িয়ে এনবিআরকে 6,04,000 কোটি টাকা দিয়েছে, পারবে কি? প্রায় 23% তাদের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। বেড়েছে, অসুবিধার কিছু নেই। আপনার 20 কোটি 18 কোটি যেটাই বলেন, এই দেশের জনগণ এখন ইকোনমি যেভাবে বেড়েছে, গ্রাম পর্যায়ে যেভাবে আর্থিক সক্ষমতা তুলনামূলকভাবে বেড়েছে, গরিব যেটা হতদরিদ্র এই শ্রেণীটা সবসময় আছে, সেটা আলাদা। তার সাথে 54 বছর হয়ে গেছে, এখনও আমরা নেপালের চাইতে কর জিডিপি রেশিও নেপাল থেকে কমে আছে। তো সেখানে সরকার একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে করছে। আর কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে বাজেটে, সেটা হলো আগের সরকার যদি এত লক্ষ কোটি টাকার বাজেট দেয়, আমি যদি প্র্যাগমেটিক এবং রিয়ালিস্টিক হয়ে রিয়ালি ইমপ্লিমেন্টেবল অংশের মধ্যে একটু কম দিই, ঘাটতি 2,43,000 কোটি টাকা ঘাটতিতে না গিয়ে ঠিকঠাক সইসাবে করি, তাহলে তো মানুষ আবার উল্টো সমালোচনা করবে। দেখলে বাজেট কমাই দিল, লোকে কি বলে, লোকে কি বলে, পাশে লোকে কিছু বলে, এগুলো ঝামেলা হবে। সেই জন্য সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন, কম্পিটিটিভ মনোভাব আগের চাইতে বেশি করা, তারপর রাজনৈতিক দর্শন। 17 বছর পরে ক্ষমতায় আসছে, নিজেদের একটা দর্শন আছে। তারেক সাহেব বলছে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মধ্যে উনি কী কী করতে চান, কতগুলো কার্ড খেলতেছেন। তো সেই জন্য বাজেটটা তারা তাদের লাইনে দিয়েছে, কিন্তু বাস্তবায়নের সক্ষমতাটা পরিষ্কার করা হয়নি। এক, দুই হইল বাজেটে আমরা বেশ কয়েক বছর থেকে দেখতেছি, আগে বাজেটের একটা রাফ এস্টিমেট হিসাব করতো, আমি এই খাতে এত কর বাড়াচ্ছি, তাতে আমার টোটাল এত বাড়তি রাজস্ব আসবে, এই খাতে শুল্ক ব্যাট এভাবে কমাই দিচ্ছি, তাতে আমার আগের থেকে এত কমে যাবে। তাহলে একদিকে বাড়ানোতে বাড়তেছে, আরেকদিকে কমানোতে কমতেছে, দুইটা টালি করি, আমি পরে যোগ বিয়োগ করি, আমি এটা পাবো। সেই হিসাবটা এখন কেউ দেয় না। ইভেন আগে রেলওয়ে সেপারেট বাজেট হইতো, রেল সেক্রেটারি বাজেট দিতেন, সেখানে এই হিসাবটা, এস্টিমেটেড হিসাবটা বলা হতো, ওটা করে না। ওটা না করাতে আমরা খেই হারিয়ে ফেলি, ওই হিসাবটা হয় না। আমি ওভারঅল যেটা বলবো, 6,04,000 কোটি টাকা রাজস্বের টার্গেট, এটা অ্যাচিভেবল। যদি থাকবে, যদি সরকারের নিজের লোকজন, মন্ত্রী, উপদেষ্টা, খোদ প্রধানমন্ত্রী, তার এমপি, তার পার্টির লোকজন, সবাই থেকে সরকার প্রণীত নিয়ম অনুযায়ী যেইটুক আছে করার কান্তি ঠিকভাবে আদায় করতে সরকার ঘোষণা দিয়ে সাহায্য করে।